মরে চিনো ভাই? এই যে অহংকার, অহংকার কার জন্য মানায় বলেন তো? আল্লাহ। অহংকার, কারো অহংকার নেই। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানিয়েছেন। 2 বার বমি, 3 বার পাতলা পায়খানা, হাসপাতাল যাওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা কর? এই জন্য ভাইরা আমার, যে কথা বলছিলাম, মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে চরিত্র গঠন করাও জরুরি। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আল্লাহর কসম করে বলি, মুসলমান থাকার কোনো সুযোগ নাই। যতই আপনার সার্টিফিকেটে নাম থাকুক মুসলমান, জন্ম নিবন্ধনে নাম থাকুক মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান লেখা থাকবে না। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত হলেও সত্য, নামাজের মধ্যে সবচাইতে উদাসীন, ঠিক কিনা বলেন? ফজর হলে জহর হয় না, জহর হলে আসর হয় না। এই জন্য বাংলার বুলবুল কবি কাজী নজরুল সুন্দর করে কবিতার মাধ্যমে বলেছেন, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও এসে শামিল এসাতে, এখনো জামাতে আছে স্থান। কাজী নজরুল বলছেন, ফজর নামাজ তোমার কাজা হয়েছে, জহর ধরো, জহর পারো নাই, আসর শুরু করো, আসর পারো নাই, মাগরিব পড়ো, মাগরিব পারো নাই, এশা নামাজ পড়ো, সুন্নত পড়ো, বেতের পড়ো, এশার নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিতে পারেন। কারণ সুবহানাল্লাহ। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া তারহামনা লানাকুন, আল্লাহ বলছেন, দোয়া শিখাই দিয়েছেন তো, আল্লাহর শিখানো দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি আপনি মাফ না করেন, যদি আপনি ক্ষমা না করেন, আপনি দয়া না করেন, আমি তাহলে কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত। এই জন্য ভাইরা আমার, নামাজ, মুরব্বিনে কেরাম যারা আছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাদের এখনো 5 ওয়াক্ত নামাজ হয় না, আলোচনা অনেক শুনেছেন, ওয়াজ নসিহত, ইউটিউব, ফেসবুক, ঠিক কিনা বলেন? আপনারা তো আমাদের চেয়ে বড় বক্তা হয়ে গেছেন, ঠিক কিনা কন? এখন অধিকাংশ বক্তারা যা ওয়াজ করে 99% আপনারা জানেন। আমি এখানে এই পর্যন্ত যতগুলি কথা বলেছি, ম্যাক্সিমাম কথাই আপনারা জানেন কি জানেন না, ঠিক কিনা বলেন? আমার পরে হুজুর কথা বলবে, এনার কথাও বেশিরভাগ আপনারা জানেন। আব্দুল সালাম ভাই প্রধান বক্তা আছেন, উনি কথা বলবেন। ম্যাক্সিমাম কথাগুলি 80 থেকে 90% কথাগুলি আপনারা জানেন। কারণটা হচ্ছে ইউটিউব, ফেসবুক, এই সেই সব জায়গাতে দেওয়া আছে ওয়াজ। এক বক্তা কয় ওয়াজ করে? আর ওই 8-10টা ওয়াজ, বাস, এখানে একটা, ওখানে আর একটা। এই জন্য ভাইরা আমার বলছিলাম, ওয়াজ অনেক হয়েছে, আলোচনা অনেক হয়েছে, যদি বিবেচনা না আসে, ঠিক কিনা বলেন? বিবেচনা দরকার। আমল নিয়তে যদি আমরা ওয়াজ শুনতে পারি ইনশাআল্লাহ, তাহলে আশা করা যাবে আমরা যে কথাগুলি শুনেছি, যদি একটা বিষয় আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি একটা আমলের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলমান হিসেবে আমাদের সময়গুলোকে আমরা অযথায় নষ্ট করে বেড়াই, ঠিক না বলেন? চা স্টলে বসে, দোকানে বসে, একটা আমল, সেটা হচ্ছে সূরা ইখলাসের আমল। কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কোরআনের সবচাইতে দামি সূরা, ফজিলতপূর্ণ সূরার নাম সূরা ইখলাস। অত্যন্ত দামি সূরা। কিরকম দামি? একবার পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। সুলুসুল কোরআন বলা হয়, কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। একজন সাহাবী, তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, উনি মসজিদের ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের যে ইমাম, আমাদের মসজিদের ইমাম, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমামের একটি সমস্যা হলো এই, উনি প্রত্যেক ফরজ নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আগে সূরা ইখলাস কুলহু সূরা পড়ে, এরপরে অন্য সূরা পড়ে। প্রথম রাকাতেও তাই করে, দ্বিতীয় রাকাতেও তাই করে। আপনি একটু তাকে বলেন যেন অভ্যাসটা চেঞ্জ করে। আমরা তাকে বলেছি, সে বলছে, তোমরা ইমাম পরিবর্তন করতে পারো, কিন্তু আমার আমলের পরিবর্তন হবে না, সব সময় আমি এটা কন্টিনিউ করে যাব। রাসূল বললেন, ও সাহাবীরা, সূরা ইখলাসের মহব্বত ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব
আমার সময় শেষ হয়ে গেছে, সময় দেওয়া ছিল আরও বেশি, যেহেতু আমি সময়টা মোহতারামকে দিয়ে দিলাম এই জন্য, কারণ